আপনার কি হঠাৎ করে ওজন কমে যাচ্ছে বা আপনার জল তেষ্টা আগের থেকে অনেক বেড়েছে বা বারবার আপনাকে বাথরুম যেতে হচ্ছে বা শরীর ক্লান্ত লাগছে, চোখ ঝাপসা লাগছে? দাঁড়ান বন্ধুরা, এগুলো নিঃশব্দে আসা এক মারাত্মক রোগের লক্ষণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, মারাত্মক এক রোগের লক্ষণ হতে পারে যার নাম ডায়াবেটিস মেলাইটাস। আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ডায়াবেটিস কি, কেন হয়, শরীরের ভিতরে কি ঘটে, কি লক্ষণ এবং আপনি কিভাবে ঔষধ ছাড়াই এই রোগকে থামাতে পারেন চিরদিনের মতো। ঠিক শুনেছেন বন্ধুরা, চিরদিনের মতো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ডায়াবেটিস কি? ডায়াবেটিস মেলাইটাস হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে রক্তে গ্লুকোজ মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায়। কারণ একটাই, ইনসুলিন হরমোনের ঘাটতি বা এর কার্যক্ষমতা হ্রাস পায়। যখন ইনসুলিন হলো এমন এক হরমোন যা গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে বন্ধুরা। যখন ইনসুলিন ঠিকমতো কাজ করে না তখন গ্লুকোজ রক্তে জমে যায়, যার ফলে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই ডায়াবেটিস মেলাইটাস কিভাবে আমাদের শরীরে ডেভেলপ করে, চলুন এবার একটু আমাদের শরীরের ভিতরে ঢুকি, দেখি কিভাবে আমাদের শরীরে ডায়াবেটিস তৈরি হয়। টাইপ 1 ডায়াবেটিসে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে ইনসুলিন তৈরিকারী কোষগুলোকেই ধ্বংস করে ফেলে বন্ধুরা। টাইপ 2 ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করে ঠিকই, কিন্তু কোষগুলো সেটার প্রতি প্রতিক্রিয়া দেয় না, যাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। তখন শরীর ইনসুলিন বেশি করে তৈরি করতে গিয়ে একসময় ক্লান্ত হয়ে পড়ে, রক্তে গ্লুকোজ জমে, স্নায়ু, চোখ, কিডনি, হৃৎপিণ্ড সব ক্ষতিগ্রস্ত হয়। ডায়াবেটিস কত প্রকার? বন্ধুরা, ডায়াবেটিস প্রধানত 3 ধরনের হয়। টাইপ 1 ডায়াবেটিস, যেটা শিশু, কিশোর ও তরুণদের মধ্যে বেশি হয়। টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায় প্রাপ্তবয়স্কদের মধ্যে। এছাড়াও গর্ভকালীন ডায়াবেটিস বা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস, যেটা গর্ভাবস্থায় ডেভেলপ করে, এটা ভবিষ্যতে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসেও রূপান্তর হতে পারে। আচ্ছা বন্ধুরা, এই ডায়াবেটিস কাদের হতে পারে বা কারা ঝুঁকি সম্পন্ন রয়েছে, চলুন জেনে নিই, দেখে নেন আপনারও আছে কিনা এইগুলো। যদি আপনার অতিরিক্ত ওজন থাকে বা আপনার পরিবারের ইতিহাসে ডায়াবেটিস আক্রান্ত কোনো ব্যক্তি আছে কিনা, বা আপনার শরীরের পারিশ্রম খুব কম পরিমাণে হয়, আপনার মানসিক চাপ অতিরিক্ত হারে বেশি, বা আপনার জীবনযাপন খাদ্যাভ্যাস অনিয়মিত প্রচুর পরিমাণে, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার চান্স অনেক হারে বেশি। আর মহিলাদের ক্ষেত্রে যাদের পিসিওএস রয়েছে তাদেরও কিন্তু অনেক চান্স রয়েছে ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করার। বন্ধুরা, এই রোগের কি লক্ষণ আছে, তো চলুন বন্ধুরা জেনে নেন কোন কোন লক্ষণ হলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। প্রথমেই হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। শরীরের গ্লুকোজ বেড়ে গেলে কিডনি সেটা বাইরে বের করতে চায়, ফলে আপনি বারবার ইউরিন করতে বাধ্য হবেন, এমনকি ঘুমের মধ্যেও আপনাকে উঠতে হবে ইউরিন করার জন্য। এরপরই হতে পারে এক্সেসিভ থার্স্ট। আপনি যে ঘন ঘন ইউরিন করছেন, যার ফলে আপনার শরীর ডিহাইড্রেশন ডেভেলপ করবে, আর তখনই বাড়বে অতিরিক্ত পরিমাণে জল তৃষ্ণা। জল খেয়েও আপনার তৃপ্তি আসছে না, তাহলে সাবধান বন্ধুরা। এরপরই রয়েছে এক্সেসিভ হাঙ্গার। রক্তে গ্লুকোজ থাকলেও তা কোষে প্রবেশ করতে পারে না, যার ফলে আমাদের শরীর অনাহার ফিল করে। এর ফলেই আপনি বারবার খেতে চাইবেন। আনএক্সপ্লেইনড ওয়েট লস। খাচ্ছেন বন্ধুরা প্রচুর, কিন্তু ওজন কমছে। শরীর শক্তির জন্য চর্বি ও পেশি ভাঙতে শুরু করে, এটি ডায়াবেটিসের স্পষ্ট সংকেত। এরপরে যদি আপনি আপনার শরীরের সংকেত বুঝতে না পারেন, তাহলে যে লক্ষণগুলো দেখবেন বন্ধুরা, চলুন সেগুলো আমরা জেনে নিই। আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। রক্তে শর্করার তারতম্যের জন্য আমাদের চোখের লেন্স ফুলে যায়, যার ফলে আমাদের দৃষ্টি হয় অস্পষ্ট। আর এটি যদি দীর্ঘমেয়াদী চলতে থাকে তাহলে কিন্তু অন্ধত্বের কারণ হয়ে যাবে। দুর্বলতা বা ক্লান্তি ডেভেলপ করতে পারে। শরীর যদি গ্লুকোজকে কাজে লাগাতে না পারে তবে আপনি সবসময় ক্লান্ত অনুভব করবেন, ঘুমোলেও ঘুম ভালো হবে না।
স্লো উন্ড হিলিং হতে পারে। ডায়াবেটিস থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ছোট্ট কাটাছেঁড়াও দীর্ঘদিন সময় লাগে ঠিক হতে। এরপরেই হাত পায়ে ঝিনঝিন বা অবশ ভাব তৈরি হতে পারে। ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে থাকে, যার ফলে হাত পায়ে জ্বালা, ব্যথা বা অবশ ভাব তৈরি হয়, যাকে আমরা বলে থাকি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ফ্রিকুয়েন্ট ইনফেকশন। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে আপনার শরীরে ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায়, যার ফলে আপনি নিয়মিতভাবে স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বা ইউরিন ইনফেকশনে ভুগতে পারেন। আপনার হঠাৎ মুড সুইং বা মুড চেঞ্জেস হতে পারে। এছাড়াও নারী বা পুরুষদের ক্ষেত্রে গোপন সমস্যা দেখা যেতে পারে, যেমন নারীদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ড, ইনফার্টিলিটি হতে পারে। পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতা তৈরি হতে পারে। বন্ধুরা, ডায়াবেটিস অনেক সময় নীরব ঘাতক হিসাবে কাজ করে। আপনি যদি কোনো একটি লক্ষণ আপনার মধ্যে দেখতে পান তাহলে দেরি না করে আজই রক্তের সুগার পরীক্ষা করান। কিন্তু বন্ধুরা, আপনারা কি পরীক্ষা করবেন? প্রথমেই করবেন এফবিএস বা ফাস্টিং ব্লাড সুগার। আপনার যদি এফবিএস এর মাত্রা 126 mg/dl এর বেশি হয় তাহলে জেনে নেবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। এরপরেই আমরা করতে দিই পিপিবিএস বা পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার। এর মাত্রা যদি 200 mg/dl এর বেশি হয় তাহলে বুঝে নিতে হবে আপনি অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন। এরপরই আছে HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটি 2 থেকে 3 মাস গড় রক্তে গ্লুকোজের স্তর প্রকাশ করে। যদি এর মাত্রা 6.5 এর বেশি হয় তাহলে বুঝে নিতে হবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন। এরপরে আমরা করি র্যান্ডম ব্লাড সুগার, যেটি আপনি দিনের যে কোনো সময় আপনার সুগার লেভেল চেক করতে পারেন। যদি আরবিএস এর মাত্রা 200 mg/dl এবং তার সাথে যদি সিমটমস থাকে তাহলে ধরে নিতে হবে আপনি অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত। এরপরই আমরা করতে দিই OGTT বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এছাড়াও ইউরিন গ্লুকোজ বা কিটোন টেস্ট, এছাড়াও ইনসুলিন বা সি পেপটাইড লেভেল। আর যদি আপনি একজন ডায়াবেটিসের রোগী হন বন্ধুরা, তাহলে এখন যে টেস্টগুলো বলছি সেগুলো অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস অন্তর করবেন, কারণ দীর্ঘমেয়াদী ডায়াবেটিস হৃদরোগ বা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে থাকে। লিপিড প্রোফাইল। ডায়াবেটিসের সাথেই হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, তাই কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড ইত্যাদি মাপা অত্যন্ত পরিমাণে জরুরি। এছাড়াও কিডনি ফাংশন টেস্ট যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, EGFR আপনি কিন্তু পরীক্ষা করতে পারেন। এছাড়াও আপনার চক্ষু পরীক্ষা করতে পারেন বা আপনার পায়ে বা স্নায়ুর পরীক্ষা করতে পারেন। বন্ধুরা, ডায়াবেটিস শুধু সুগার নয়, এটি একটি নীরব ধ্বংসযজ্ঞ। সঠিক পরীক্ষায় সময় মতো ধরা পড়লে জীবনের গতি নিয়ন্ত্রণে আনা যায়। বন্ধুরা, আপনারা যদি এখনও সচেতন না হন তাহলে আপনারা ভবিষ্যতে কি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রথমেই আপনারা হৃদরোগে আক্রান্ত হতে পারেন, আপনারা স্ট্রোকের শিকার হতে পারেন, আপনাদের কিডনি ফেল হয়ে যেতে পারে, যাকে আমরা বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ। এছাড়াও আপনার চোখের রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, যার ফলে আপনি অন্ধ হয়ে যাবেন। এছাড়াও আপনার ডায়াবেটিক ফুট আলসার ডেভেলপ করতে পারে, যার ফলে আপনার পা কেটে বাদ দেওয়া যেতে পারে। এছাড়াও আপনার স্নায়বিক দুর্বলতা বা পুরুষত্বহীনতা কিন্তু ডেভেলপ করতে পারে বন্ধুরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রোগ কি শুধুমাত্র ইনসুলিন বা ওষুধ খেয়ে কমবে? তাছাড়া কি কোনোভাবে কমবে না? না বন্ধুরা, আপনি চাইলে এটি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, শুধুমাত্র জীবনধারার পরিবর্তনের মাধ্যমে। কিন্তু কিভাবে? তো চলুন জেনে নিই কিভাবে। প্রথমেই আপনাকে যেটা করতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অর্থাৎ আপনাকে কম গ্লাইসেমিক যুক্ত খাবার আপনাকে সেবন করতে হবে, যেমন শাকসবজি, ডাল, বাদাম ইত্যাদি আপনাকে অতিরিক্ত পরিমাণে করে খেতে হবে। এছাড়াও ফাস্টফুড আপনাকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আপনি প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটুন, যোগব্যায়াম করুন, সাইক্লিং করুন, যার ফলে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু বাড়বে। আপনার মানসিক চাপ কমান, ধ্যান করুন, প্রার্থনা করুন,
প্রকৃতিতে সময় কাটান, সব কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণে অনেক সহায়ক ভূমিকা পালন করবে বন্ধুরা। রোজ সঠিক পরিমাণে ঘুমুন, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা আপনি ঘুমানোর চেষ্টা করুন। দেখবেন আপনার সুগার লেভেল নিতান্তই ওষুধ ছাড়াই অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে। আপনার ওজন যদি অতিরিক্ত হয়ে থাকে, মাত্র বেশি না 5 থেকে 7% ওজন কমালেই আপনার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকি কমে যাবে। অতিরিক্ত পরিমাণে জল খান, নিজেকে হাইড্রেটেড রাখুন। আর যদি আপনি ধূমপান বা মদ্যপান করেন, আজকেই তাকে টাটা বাই বাই বলুন, তবেই দেখবেন আপনার সুগার ওষুধের ছাড়াই নিয়ন্ত্রণে এসে গেছে বন্ধুরা। ডায়াবেটিস জীবনের শেষ নাম নয়, এটা জীবন বদলানোর নাম। সচেতনতা, নিয়ম এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমেই আপনি নিজেই হয়ে উঠতে পারেন নিজের চিকিৎসক। তো দেরি না করে আজই আপনি নিজের চিকিৎসক হয়ে উঠুন। বন্ধুরা, ভিডিওটি যদি উপকারী মনে হয় একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।